আচ্ছা, তোমার তো সব বুঝাই বললাম। ওই বড়রা তো সব জমি কুড়ি কমে খেতিছে। এখন এই জমি আমার নামে বাপের পাম দে বুঝি আমার নামে কুইতিবে। টাকা পয়সা যা লাগে তোমার আমি দুবানি, সমস্যা নেই। তুমি যেটা মনে করতে যা বাবা অতটা সহজ না হলো, তুমি হলো অনেক চিন্তা করি, খরচা আসবো। তুমি চিন্তা করি না, টাকা পয়সা দরকার হয় 1 বিঘি বেশি তোমার দিয়ে দেবো। 1 বিঘি বেশি দিবি? হ্যাঁ, তুমি চাপ নিচ্ছাও কেন? তুমি খোঁজ লাগাও। আচ্ছা আমি দেখতে কি করি। ভাই তোমার সাথে দেখা খুব ভালো হয়েছে, তোমার খোঁজ দিস, তোমার হাতে কিছু কথা আছে, চলো দিন। চলো কি বলবো বল। ভাই আমি কি কইছি আমার কথা বুঝতে পেরেছি, সব তো আমি তোমার খুলিমিলি বললাম। এখন তোমার এই ছোট সওয়াল দেখলাম, তোমার খুব খোঁজ খবর নাই। তোমার সাথে আমি সবসময় ধরো থাকি, আমার দেখে আগের দিনও বলছি যে আব্বা শরীর খারাপ, ডাক্তারের বাড়ি নিয়ে যাইতিবে, হানিয়ে যাইতিবে, হানিয়ে যাইতিবে। এখন এই ছোট সওয়ালের কিছু জমি লিখি দিতে আর বলো, তোমার তো বয়স হতে দিকে কন্ডিশন বেশি ভালো না, কিছু জমি জায়গা লিখি দাও, তাতে ভালো হবে। তোমার দেখবেন ভালো, তোমার বড় সওয়াল বলো সেটা জুতির না হলো, তোমার দেখলে দেখবে ছোট সওয়াল ও তো দেখি খালি খাই দেয় ভগম ডাইল মাইল এইসব কচুর মুখি টুকি এটা ছাড়া দেয় না। তোমরা ছোট সওয়াল তো দেখতে জানি কাজ কাম টাম করে, ভালো বড় মাছের মাথা দিবে না, গোস্ত দিবে না, এতটা করে খাইতে পারবান। ঠিক আছে, বুঝতে পারলি? তুমি দেখো একটু জমি লিখি দাও, আমি আমার কথাটা তুমি বুঝতে পারি, একটু চিন্তা ভাবনা করে দেখো পারবা। দেখি ভাই, বুঝি শুনি, শরীরের কন্ডিশনও তো ভালো না। এখন ছোটটার দিই কি বড়টার দিই, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। আমি একসময় ধরি তোমার কি বুঝলা, তোমার ক্ষতি ছোটটার কথা, তুমি আবার বড়টার কথা খাই দিতে খান, অত খাই দেয় তোমার খালি ডাই, একটু মাছ গোস্ত তো খাবা না তুমি? তাই আমি বলছি একটু ছোটটার দিকে দাও, ঠিক আছে? বুঝতে পারি, দেখো চিন্তা ভাবনা করে দেখো। তোমার আমি আগের দিন বলছিলাম না, খাই মানে ছোট সওয়াল কিরাম খেয়াল করে হাতটা দিতে দেখো, তুমি অসুস্থ মানুষ, তুমি বলবা না, এরকম ধরে রাখতে চাচ্ছি। আমি থাকতে কোনো টেনশন করা লাগবে না। কথা লাগাইনি। এই ছোট, তুই আব্বার না কোনে যাচ্ছিস? না ভাই, আব্বার একটু হাসপাতালে নিয়ে যাচ্ছি, শরীরের অবস্থা খুব ভালো না। তা তুমি কাজ করো, ওই জায়গায় গিয়ে ফোন দুবানি। এতে কি বাপ মা অসুস্থ হলে ও দেখে না, তাই ইসকি যখন নিয়ে যাইতেছে নিয়ে যাক, আল্লাহর হিদায়ত দিয়েছে যখন ভালোই খুব। আমি এই দিনগুলি আসতিস। তাই ও তোর আগের দিন কি করছিলা তো মনে নেই? তোর বড় ভাইয়ের ফাঁকি দিয়ে তোর বাপের হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে রেস্টুরেন্টে তোর নামে জমি লিখি দিলা। আর তুই জমি টমি বেশি নতুন গাড়ি চালাই বেড়াতিস, আমার সাথে না ভানার খেতে কি করলি? তোর তো কোনো খোঁজ পাওয়া যায় না। আমি ওই যাইছিলাম ব্যাংকে, তা তুমি ফোন দিছাও বুঝলি আমি এই আসলাম তোমার সাথে দেখা করতি। তা ওই সন্ধ্যেবেলা তুমি কাশেম স্যার দোকানে দেখা করে আনি। তাই করবি? হ্যাঁ তা ঠিক আছে, মন থাকে তখন। আচ্ছা। ভাই বউ, তোমার তো আমি খোঁজ দিস তো, তোমার একটা হালকা হালকা উপকার করার জন্য আনলাম। কি বুক আছে স্যার? তা সে উপকার করলি বলে কিছু বলে খরচা আনবো। তুমি আমার বাপ মানুষ, আমি তো এই পর্যন্ত তুমি আমার ভালোই চাও, তুমি তো আমার ভালোর জন্য সবকিছু বলো। তা তোমার জন্য যদি আমার খড়কুটো ব্যয় করতে হয় তা আমি করবো। ভালো, আমার 5,000 টাকা দিচ্ছি, তাহলে আমি বলতে পারি তা দিলাম তোমার 5,000 টাকা। 5,000 টাকা দিস বলে তোমার বাপ ঠিক আছে স্যার। একটা পাম মারি তোমার বাবার তো জমিটাও লিখে নেওয়া আগের দিন হাসপাতালে। আল্লাহ রে, কি হয়ে গেল আমার এত বড় সর্বনাশ! আর এই সর্বনাশের কথা তুমি চাচা আবার বলতে চাও? ভাই শরীরের অবস্থা দেখছি আগের সালা দেখছি যে খুব নরম হয়ে গেছে, কেটে গেলে নাকি খাওয়া দাওয়া হয়ে নাকি শুধু? আর ভাই ভালো কি করে থাকি, তোর কথা শুনি আগে যায় বড় সবাই যায়, দুটো ডাল ভাত দিতিল খাইতিলাম। এখন এই বড় সবালও খাতি দেয় না, ছোট সবালও খাতি দেয় না। এখন আমার এই পথ পথ বেড়াই দিতিস। ভাই তোর কথা শুনে আমি জীবনের মতন মরেছি, আর ভাবে আর ক্ষতি করিসনি ভাই, ক্ষতি করিসনি। এখন আমার ওষুধ পানি কিনতে পারিনি, রাস্তায় রাস্তায় ঘুরে থাকি।